এপারের জামাত আর ওপারের জামাত দুটো মিলেমিশে একাকার, তাই কাঁটাতারের জমি না দিয়ে এপারের জামাত ওপারের জামাতকে জিতিয়েছে। এপারের জামাত হলো তৃণমূল, আর সঙ্গে এখন হুমায়ুন জুটেছে। আর বাংলাদেশের জামাত আগামী এপ্রিলে বাংলার নির্বাচনে তৃণমূলকে সাহায্য করবে, এটা ঘোষিত ব্যাপার। এই বড় দাবি করতে শোনা গেল বিজেপির এক প্রথম সারির নেতাকে। তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বললেন, তৃণমূলকে জেতাতে মানে বাংলায় তৃণমূলকে ক্ষমতায় আনতে ফুল সাপোর্ট করবে বাংলাদেশের জামাত। একথা আমরা বলছি না, এই কথা বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, এপারের জামাত আর ওপারের জামাত দুটো মিলেমিশে একাকার, তাই কাঁটাতারের জমি না দিয়ে এপারের জামাত ওপারের জামাতকে জিতিয়েছে। এপারের জামাত হলো তৃণমূল, আর সঙ্গে এখন হুমায়ুন জুটেছে। আর বাংলাদেশের জামাত আগামী এপ্রিলে বাংলার নির্বাচনে তৃণমূলকে সাহায্য করবে, এটা ঘোষিত ব্যাপার। তিনি আরও বলেন, বিষয়টা খুবই অ্যালার্মিং এখানকার হিন্দুদের জন্য। কোচবিহার হিলি পার্শ্ববর্তী এলাকায় প্রায় 90% আসনে জামাত জিতেছে। এই জামাত নারীর অধিকারই স্বীকার করে না। মহিলারা শিক্ষিত হোক তারা চায় না, জামাত চায় মহিলারা বোরখার মধ্যে থাকুক। এরা শরিয়া আইন চালু করতে চায়। জামাতের জয় পশ্চিমবঙ্গের জন্য খুব ক্ষতিকারক। আসন্ন নির্বাচনে জাতীয় সুরক্ষা এবং হিন্দুদের সুরক্ষা যে প্রশ্নের মুখে, সেই কথাও বলতে শোনা গেল শুভেন্দু অধিকারীকে। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসুন শোনাই আগে আপনাদের। এপারের জামাত ওপারের জামাত দুটো মিলে মিশে একাকার হয়ে গেছে, ও সেই কারণে কাঁটাতারের বেড়ার জমি না দেওয়ার ফলে এপারের জামাত ওপারের জামাতকে জিতিয়েছে, মানে তৃণমূল। সঙ্গে এখন হুমায়ুন কবির জুটেছে। আর ওপারের জামাত যে আগামী এপ্রিলের নির্বাচনে তৃণমূলকে সাহায্য করবে বা হুমায়ুন কবিরকে সাহায্য করবে, এটা ঘোষিত অবস্থানে এবং খুব অ্যালার্মিং ভারতীয়দের ক্ষেত্রে এবং বাঙালি হিন্দুদের ক্ষেত্রে। কোচবিহারের সিতাই বর্ডার থেকে শুরু করে আপনার ওখানে আপনার চাপাই নবাবগঞ্জ থেকে দিনাজপুর হয়ে আমাদের হিলি পার্শ্ববর্তী রংপুর থেকে শুরু করে একদম পুরো মেট্রোপল বর্ডার পর্যন্ত এলাকাতে প্রায় 90% আসনে জামাতের লোকেরা জিতেছে, যারা নারীর অধিকার স্বীকার করে না, মহিলারা শিক্ষিত হোক কর্মে যাক স্বীকার করে না, যারা বোরখাতে মহিলাদেরকে ঢেকে রাখতে চায় এবং যারা শরিয়া আইন চালু করতে চায়, সেই লোকেরা জিতেছে। এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব মারাত্মক, অ্যালার্মিং। এবং কিছুদিন আগেই হরিহরপাড়াতে খাজেরি মাদ্রাসাতে আপনার 7 শেখ গ্রেপ্তার হয়েছিল। সে একজন জঙ্গি, আনসারুল বাংলার সঙ্গে যুক্ত। সেখানে ভোটার তালিকায় নামও তুলেছে, 3বার ভোট দিয়েছে। সব মিলিয়ে আমাদের আসন্ন নির্বাচনে আমাদের জাতীয় সুরক্ষা এবং হিন্দুদের সুরক্ষা ভবিষ্যতের প্রশ্নযুক্ত। তাই পশ্চিমবাংলার রাষ্ট্রবাদীরা ঐক্যবদ্ধভাবে এবারের নির্বাচনে জামাত টুকে এখান থেকে উৎখাত করবেন, এই বিশ্বাস আমাদের আছে। এখন কথা হলো শুভেন্দু অধিকারীর এই মন্তব্য কেন এতটা গুরুত্বপূর্ণ। এই বক্তব্যকে শুধু রাজনৈতিক আক্রমণ হিসেবে দেখলে ভুল হবে, কারণ এখানে 3টে বড় বিষয় জড়িয়ে রয়েছে। 1, সীমান্ত নিরাপত্তা; 2, ধর্মীয় রাজনীতি; 3, জাতীয় সুরক্ষা। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় 2200 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। সীমান্তবর্তী জেলা যেমন কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া সব সময় রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে সংবেদনশীল। দুই বাংলার ভাষা এক, সংস্কৃতি এক, আত্মীয়তার সম্পর্কও রয়েছে। ফলে ওপারের রাজনৈতিক পরিস্থিতি এপারের আলোচনায় উঠে আসা অস্বাভাবিক নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরাসরি নির্বাচনী প্রভাব কি সম্ভব? এখানেই প্রশ্ন উঠছে, বাংলাদেশের রাজনীতির প্রভাব কি সত্যিই পশ্চিমবঙ্গে পড়তে পারে? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘ সীমান্ত রয়েছে। দুই বাংলার ভাষা, সংস্কৃতি, আত্মীয়তার সম্পর্ক সব মিলিয়ে মানুষের মধ্যে যোগাযোগ স্বাভাবিকভাবেই ঘনিষ্ঠ। ফলে ওপারের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এপারের মানুষের আগ্রহ থাকেই। তবে সরাসরি নির্বাচনী প্রভাব পড়া কতটা সম্ভব তা নিয়ে মতভেদ রয়েছে। এখানে উদ্বেগ মূলত আদর্শগত প্রভাব নিয়ে। সীমান্ত এলাকায় মতাদর্শের আদান প্রদান, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার, ধর্মীয় মেরুকরণ, এই বিষয়গুলো নির্বাচনের আগে রাজনৈতিক আলোচনায় গুরুত্ব পেতে পারে। শুভেন্দু অধিকারী তার বক্তব্যে জাতীয় সুরক্ষা এবং হিন্দুদের সুরক্ষার প্রশ্ন তুলেছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে যদি ধর্মভিত্তিক রাজনীতি জোরদার হয় তাহলে তা রাজ্যের সামাজিক ভারসাম্য নষ্ট করতে পারে। অন্যদিকে বিরোধী শিবিরের দাবি, সীমান্ত এলাকায় মতাদর্শের আদান প্রদান অস্বাভাবিক নয়, বিশেষ করে যখন ধর্মভিত্তিক রাজনীতি সামনে আসে।
তখন তার প্রভাব দুই দিকেই পড়তে পারে। শুভেন্দু অধিকারীর বক্তব্যে সেই আশঙ্কারই প্রতিফলন দেখা যাচ্ছে। তিনি বলেন, বিষয়টা খুবই অ্যালার্মিং এখানকার হিন্দুদের জন্য। তার কথায় জাতীয় সুরক্ষা এবং হিন্দুদের সুরক্ষা এই দুই প্রশ্নই আগামী নির্বাচনের জন্য বড় ইস্যু হতে চলেছে। তবে এই অভিযোগের জবাব এসেছে শাসক দলের তরফে। তৃণমূল কংগ্রেসের নেতারা বারবার বলেছেন তাদের দল ধর্মনিরপেক্ষ আদর্শে বিশ্বাসী। তারা সব ধর্মের মানুষকে নিয়ে কাজ করে। সীমান্ত নিরাপত্তা কেন্দ্রীয় সরকারের হাতে, এ কথাও তারা মনে করিয়ে দিয়েছেন। রাজনৈতিক মহলের মতে আগামী নির্বাচনকে সামনে রেখে রাজ্যে ধর্ম এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন আরও জোরালোভাবে উঠে আসবে। একদিকে উন্নয়ন, সামাজিক প্রকল্প, কর্মসংস্থান, অন্যদিকে নিরাপত্তা, অনুপ্রবেশ এবং ধর্মীয় মেরুকরণ। এই দুই ইস্যুর লড়াই আরও তীব্র হতে পারে। বাংলাদেশে জামাতের উত্থান যদি সত্যিই ঘটে থাকে, তাহলে তার কূটনৈতিক এবং সামাজিক প্রভাব নিয়ে আলোচনা হওয়াটা স্বাভাবিক। কারণ সীমান্তবর্তী রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ সব সময় সংবেদনশীল অবস্থানে। সীমান্ত পারাপার, চোরাচালান, অনুপ্রবেশ এই বিষয়গুলো অতীতেও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল। তবে বিশেষজ্ঞরা এটাও মনে করিয়ে দিচ্ছেন, দুই দেশের নির্বাচন, রাজনৈতিক বাস্তবতা এবং সাংবিধানিক কাঠামো সম্পূর্ণ আলাদা। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সরাসরি প্রভাব ভারতে বা পশ্চিমবঙ্গে পড়া আইনগতভাবে সম্ভব নয়, কিন্তু আদর্শগত প্রভাব বা প্রচার সেটা নিয়ে উদ্বেগের জায়গা থেকেই যায়। এই প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারীর বক্তব্য রাজ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। তিনি যে স্পষ্টভাবে তৃণমূল এবং জামাতের মধ্যে যোগসূত্রের অভিযোগ তুলেছেন, তা নিঃসন্দেহে বড় রাজনৈতিক আক্রমণ। এখন দেখার বিষয় এই অভিযোগ প্রমাণসহ সামনে আসে কিনা, নাকি তা নির্বাচনী প্রচারের অংশ হিসেবেই থেকে যায়। একটা কথা স্পষ্ট, আগামী নির্বাচন ঘিরে রাজ্যে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে। জাতীয় সুরক্ষা, সীমান্ত পরিস্থিতি, ধর্মীয় সমীকরণ সব মিলিয়ে ভোটের লড়াই এবার আরও তীব্র হতে চলেছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, আসুন আরেকবার শোনাই। এপারের জামাত ওপারের জামাত দুটো মিলে মিশে একাকার হয়ে গেছে। তো সেই কারণে কাঁটাতারের বেড়ার জমি না দেওয়ার ফলে এপারের জামাত ওপারের জামাতকে জিতিয়েছে, মানে তৃণমূল। সঙ্গে এখন হুমায়ুন কবির জুটেছে। আর ওপারের জামাত যে আগামী এপ্রিলের নির্বাচনে তৃণমূলকে সাহায্য করবে বা হুমায়ুন কবিরকে সাহায্য করবে, এটা ঘোষিত অবস্থান এদের। এবং খুব অ্যালার্মিং ভারতীয়দের ক্ষেত্রে এবং বাঙালি হিন্দুদের ক্ষেত্রে। কোচবিহারের সিতাই বর্ডার থেকে শুরু করে আপনার ওখানে আপনার চাপাই নবাবগঞ্জ থেকে দিনাজপুর হয়ে আমাদের হিলি পার্শ্ববর্তী রংপুর থেকে শুরু করে একদম পুরো মেট্রোপল বর্ডার পর্যন্ত এলাকাতে প্রায় 90% আসনে জামাতের লোকেরা জিতেছে, যারা নারীর অধিকার স্বীকার করে না, মহিলারা শিক্ষিত হোক, কর্মে যাক স্বীকার করে না, যারা বোরখাতে মহিলাদেরকে ঢেকে রাখতে চায় এবং যারা শরিয়া আইন চালু করতে চায়, সেই লোকেরা জিতেছে। এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব মারাত্মক, অ্যালার্মিং। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।